বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাস্টারক্যাম X5 সফটওয়্যারের মাধ্যমে সারফেস ফিনিশ রেডিয়াল প্রোগ্রামটি কিভাবে প্রস্তুত করতে হয় সেই প্রস্তুত প্রণালী আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হলো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রত্যেকগুলি ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আজকে আমাদের যে প্রোগ্রামটি দেখাচ্ছি সেটি হলো রেডিয়াল প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি হলো মূলত সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ যেমন চারপাশে ঘুরে, চারপাশ গোল হয়ে চারপাশ ঘুরতে থাকে, তেমনি রেডিয়াল প্রোগ্রামটা তেমনি চারপাশ ঘুরে ঘুরে সেটা কাটতে থাকবে, মেটাল কাটবে। সুতরাং সেই প্রোগ্রামটি খুবই একটি মনোমুগ্ধকর প্রোগ্রাম। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি দ্বিতীয়বার আর দেখতে হবে না, খুব ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি করার জন্য আমাদের প্রসেস করা ফাইলটিতে চলে আসলাম। এখন আমি আগে অন্য ভিডিওর মতোই মিলিং টুলপথ করার জন্য আমি চলে গেলাম মিলিং টুলপথ, সারফেস ফিনিশ, রেডিয়াল, ওকে, অল এন্টিটিসে ক্লিক দিব, তাহলে সম্পূর্ণ ড্রাইভগুলি পেয়ে যাবে। ইন্ড সিলেকশন বাটনে ক্লিক করলাম। এখন বাউন্ডারি সিলেক্ট করে বাউন্ডারি সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করব, আবার ওকে। এখন প্যারামিটারটা আসছে, সেই প্যারামিটারটা পূরণ করতে হবে। আমি এখানে মন মতো যেটা দিয়ে, যেই প্রোগ্রামটি, যেই কাটারটা দিয়ে খুব সফলভাবে সুন্দরভাবে ওকে হবে, সেই প্রোগ্রামটি সেই কাটার দিয়ে কমপ্লিট করতে হবে। আমি এখানে মনে করতেছি আমার এই টিউটোরিয়ালের জন্য এই জবে 10 mm বল কাটার এর মাধ্যমে ফিনিশ রেডিয়াল প্রোগ্রামটি চালালে তাহলে এটি সুইটেবল হবে এবং বিপজ্জনক মুক্ত থাকবে। তাই আমি 10 mm বল কাটার চালাচ্ছি। ফিড রেট দিলাম 1500, স্পিন্ডল স্পিড দিলাম 3500, লং রেট দিতেছি 15, রিট্রেক দিচ্ছি 150। এখন সারফেস প্যারামিটার আমি চলে আসলাম ক্লিয়ারেন্সের করে চেক দিয়ে আমি ক্লিয়ারেন্স নিচ্ছি 20 মানে 20। তারপর রিট্রেক অ্যাবসলিউট 10, ফিট প্ল্যান 0.1 ইনক্রিমেন্টাল থাকবে। স্টক আমি এখানে রাখতেছি না, প্রয়োজন হলে রাখবেন, কিন্তু না রাখাই বেটার। তারপর আমরা চলে যাচ্ছি যে কোথায় থেকে কাটবে, ভিতর থেকে বাহিরে যাবে নাকি বাহির থেকে ভিতরে আসবে, সেটা দেখার জন্য এখানে চেক করে দিতে হবে। এখন আমি মনে করি যে আমি ভিতর থেকে স্টার্ট হবে এবং বাহিরে গিয়ে শেষ হবে, এজন্য আমার প্রথম স্টার্ট ইনসাইড দিব, অথবা আমি যদি বাহির থেকে শুরু করতে চাই তাহলে স্টার্ট আউটসাইড দিব। এজন্য
এখন আমি mm করে এখন আমি দিচ্ছি স্মুথ অপটিমাইজ কাট অর্ডার। এখানে আমি ওকে করলাম। ওকে করে স্টার্ট পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি। স্টার্ট পয়েন্ট অনুযায়ী দেখেন এখানে মধ্যে ফাঁকা রয়েছে, 10 mm এর মধ্যে ফাঁকা। এখন 3D ভিউজটা দেখলে আপনি ভিউয়ার্স বুঝতে পারবেন যে আমার এখানে ফাঁকা রয়ে গেছে, কাটার মধ্যে পর্যন্ত আসতে পারে না। এখানে মধ্যে একটা খুঁটি রয়ে গেছে, অর্থাৎ আমার বল কাটারটি এখানে ঢুকতে পারেনি। ঢুকতে না পারার কারণে এখন আমার 2D ভিউ আমি দেখলাম এখানে ঢুকতে পারে নাই। তাই আমি আবার ওই এই করে এখানে আমি ডিগ্রি 10-এর জায়গায় 1 করে দিব, 1। তাহলে আমার ইনক্রিমেন্ট পাওয়ার এখানে আমার 0 হয়ে গেল। তাইলে আর এখানে মান রইল না, ফাঁকা জায়গা থাকবে না, ফাঁকা জায়গা থাকবে না। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল পয়েন্ট যত দূরে দিব কাটিং তত তাড়াতাড়ি হবে। এখন ওকে দিব, ওকে দিয়ে তারপর আমি আবার রিজেনারেট করতেছি। রিজেনারেট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রিয় ভিউয়ার্স দেখেন এখন কোনো ফাঁকা জায়গা নাই, যে কাটার যেখানে কাটার ঢুকতে পারে না এমন কোনো জায়গা নাই, কাটার সব জায়গায় ঢুকতে পারছে। প্রোগ্রামটি সফলভাবে তৈরি হয়েছে। এখন আমি প্রথমে 2D ভিউ দেখব, তারপর আমি 3D ভিউ দেখব। 3D ভিউ দেখে আমি আমার প্রোগ্রামটি শেষ করব। এই 3D ভিউতে আপনি আপনার কোনো প্রবলেম থাকলে সম্পূর্ণরূপে দেখতে পারবেন।